ইলিশের বাধাহীন প্রজননের জন্য ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মা ইলিশ সহ সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২০০৬ সাল থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এই সময় ইলিশ মাছ পরিবহন, মজুদ, কেনাবেচা ও বাজারজাত বন্ধ থাকবে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় ২২ দিন মাছ শিকার বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার অন্য বছর ২৫ কেজি করে খাদ্য সহায়তা হিসেবে চাল দেয়া হলেও এবছর দেয়া হচ্ছে ৩০ কেজি করে। তবে জেলেদের দাবি, চলতি মৌসুমে ধরা পড়েনি কাঙ্ক্ষিত ইলিশ। অভিযান চলাকালীন সরকারি খাদ্য সহায়তা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের। নিষেধাজ্ঞার সময় কোনো অসাধু জেলে যাতে মাছ আহরণ করতে না পারে সেই জন্য কঠোর নজরদারির কথা জানান এই মৎস্য কর্মকর্তা। মা ইলিশ রক্ষা করে আমরা ইলিশ সম্পদ উন্নয়নে অনন্য ভূমিকা এই চাঁদপুর জেলা পালন করবে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১১০ কিলোমিটার অভয় আশ্রমেও শুক্রবার মধ্যরাত থেকে মা ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। সরকারের কাছে দাবি, আমাকে বাচ্চা কাচ্চা মাদ্রাসা স্কুলে পড়ালেখা করে কিছু খরচপাতি আছে, এগুলো দিত। এগুলো যদি মৎস্য বিচারে যদি মানুষের কাছে এরকম দিত, তাহলে মানুষের ঠিক মতন যা যার প্রাপ্য অনুযায়ী সে পাইতো। সমিতিটা বন্ধ করে দিলে আমাদের জন্য ভালো হয়। আর যেই চালটা দিতে আছে, এই চালটার লগে যদি আরো অন্য কিছু যদি দেয়, তাইলে আমাদের সাথে আমরা চলতে পারব। নিয়মিত অভিযান চলবে, সেই হিসেবে আমাদের প্রত্যেকটা ঘাটে আমাদের নজরদারি আমাদের থাকবে। এছাড়া ইলিশ মাছ ধরা বন্ধ হচ্ছে ঝালকাঠি জেলার সুগন্ধা ও বিষখালী নদীতেও। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।